মহাদেব। আমার নাগমণি। আগে সবাইকে সুস্থ করে দিন, তারপরে নাগমণি। আমার নাগমণি। পারো, সবাইকে খাইয়ে দাও। তুমি ঠাকুমার কাছে যাও। দাদু ভাই, তুমি ঠিক আছো? সবাই ঠিক আছে? ঠিক আছিস তুই? এই 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 হাত হাত হাতটা দেখো। সবাই ঠিক হয়ে গেছে। আমি তো ভয় পেয়ে গেছিলাম, সত্যি ভয় পেয়েছিলাম। পারো, আজ তুই আমার ছেলে মেয়েদের বাঁচিয়েছিস। কিন্তু মা, একটা কথা আমি বুঝতে পারছি না, মোহিনী আসলে কি চাইছিল? আমার বহু বছরের প্রতীক্ষা, সেই প্রতীক্ষার ফল আজ আমি পেয়েছি। এই নাগমণি আমার হয়েছে। এইবার এই নাগমণির শক্তি দিয়ে আমি পৃথিবী কি, এই পুরো সংসার কি, এই পুরো ব্রহ্মাণ্ডের ওপর রাজত্ব করব। এই অমর যৌবন, এই অপরিসীম শক্তি আমার হবে সারা জীবনের মতো। দিদি, তুমি এখন শুধু শ্রেষ্ঠ নও, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিদি। তোমার স্বপ্ন সফল হয়েছে দিদি, তুমি নাগমণি পেয়ে গেলে। আর তোমার দিদি আর কয়েকদিনের অতিথি, কি বা আছে আর ওর কাছে? না ওর জাদু, না ওর বিনুনি। আমি এখানে থেকে নিজের সর্বনাশ করতে চাই না, বুঝেছো? চলো এখান থেকে। দিদি, তুমি আমাদের কথা বাদ দাও। তুমি না এখন নাগমণির কথা ভাবো, ওটার উপর মনোসংযোগ করো। দেখো ওর উজ্জ্বলতায় এই জায়গাটা কেমন আলোয় পরিপূর্ণ হয়ে উঠেছে।
হ্যাঁ দিদি, এবার যত তাড়াতাড়ি সম্ভব ওর সব শক্তি কেড়ে নাও, তারপরে তোমার সামনে কোনো নাগিন টিকতে পারবে না। নাগমণি আমাতে প্রবেশ করুক। নাগমণির উজ্জ্বলতা কোথায় গেল? দিদি, এইসব কি হচ্ছে? এই নাগমণির উজ্জ্বলতা চলে গেল কেন? হে মহাদেব, নাগমণিকে জয় করা আর তার শক্তিকে দখল করা যে কারোর পক্ষে সেটা সম্ভব নয় মোহিনী। তুই তো কথা দিয়েছিলি। হ্যাঁ, প্রতিজ্ঞা পূরণ করেছি তো আমি। তোকে আমার নাগমণিটা দিয়ে দিয়েছি, কিন্তু এই প্রতিজ্ঞা তো আমি করিনি যে সেটা শক্তি তোকে দিয়ে দেব। ঠকালি আমাকে এভাবে? আমায় মেরে ফেললেও নাগমণির শক্তি তুই পাবি না, কারণ তোর প্রশ্নের উত্তর শুধুমাত্র আমার কাছেই আছে ডাইনি। খেলাটা এবার বদলে গেছে। ভুলে যাস না যে তুই এখন সাধারণ মানুষ আর আমি ডাইনি, অনেক বেশি শক্তিশালী। এভাবে ঠকানো উচিত হয়নি। তুই বলেছিলিস নাগমণি আমার হবে, এইভাবে নয় পারো। এই নাগমণি তো আমার হবেই। নাগমণির শক্তি আমাতে প্রবেশ করুক। তুই নাগমণির শক্তি কখনোই দখল করতে পারবি না, কারণ আমার নাগমণিতে যে সুরক্ষা কবচ আমি পরিয়েছি না ডাইনি, সেটা তুই কখনোই ভাঙতে পারবি না, কখনো পারবি না ভাঙতে। এটা হলো আমার শঙ্কর আর পরিবারের ভালোবাসার কবচ। যেটা তুই স্পর্শ করতেও পারবি না। ভালোবাসা ভালোবাসা ভালোবাসা, চুপ! তোর ভালোবাসার পরিবার এবার আমি কেড়ে নেব তোর থেকে, আর এই নাগমণি তো আমার হবেই। নাগিন, ডাইনি, অভিনন্দন, তোর 200 বছরের স্বপ্ন আজ পূর্ণ হলো।
আরে ভয় পেয়ে গেলি নাকি? যে করেই হোক ডাইনিকে এ বাড়ি থেকে বের করতে হবে। যতদিন ওই বাড়িতে থাকবে আমাদের সবারই বিপদ আছে। মা আমি বলি কি, বাইরে থেকে কোনো ঠাকুর মশাই ডেকে একটা যজ্ঞ করাই চলো। হ্যাঁ দিদি, কত পুজো পাঠ করাবে মনে আছে তো? গতবার পুজো করার পরে কি হয়েছিল? কে জানে কোন কুক্ষণে ওই মোহিনী আমাদের বাড়িতে বউ হয়ে এসেছিল। কি করি এখন, আমি তো কিছু বুঝতেই পারছি না। দিদি তুমি আরেকবার দিদি, ভেবে দেখো। দিদি হতে পারে কবচ ভাঙার অন্য কোনো পদ্ধতি আছে। হ্যাঁ দিদি। ডাইনি, আমাকে নামাও, আমাকে নিচে নামাও, আমার খুব ভয় লাগছে, নামিয়ে দাও। এটাই একটা পথ বেঁচে আছে, কেউ বাঁচবে না এদের মধ্যে। আমাকে এভাবে রেখো না, নিচে নামাও আমায়, আমায় দয়া করে নিচে নামাও। আমার ভয় লাগছে। কবচ করবে এর ওপর? হ্যাঁ, নিচে নামাও না আমায়। দিদি এই পাগলিটাকে ছেড়ে এদিকে তাকাও। দিদি নাগমণি চকচক করছে। হ্যাঁ দিদি, ভালোবাসার কবচ। তাহলে এই নাগিন ভালোবাসার কবচ পরিয়েছে এই নাগমণির ওপর, সেটাও মেনে নিলাম। এবার মৃত্যুতে নয়, চোখের জলে ভাঙবে এই কবচ। এখন শুধু মহাদেবী আমাদের রক্ষা করতে পারেন। আপনি চিন্তা করবেন না পিসিমা, মহাদেবের আশীর্বাদ এই বাড়ির ওপর সব সময় থাকবে। ঠিক বলেছ পারো, কোনো না কোনো রাস্তা নিশ্চয়ই বেরোবে। চিন্তা করার কোনো দরকার নেই। বাবলি, বাবলি, বাবলি ম্যাডাম, দাদা বাঁচাও আমায়, দাদা নিচে নামাও আমায়, নিচে নামাও, খুব ভয় লাগছে। শঙ্কর, বৌদি, আরে বৌদি আমায় নিচে নামাও। বাবলি, বাবলি ম্যাডাম, আরে নিচে নামাও। দাদা আমায় নিচে নামাও, আমার খুব ভয় লাগছে দাদা। বৌদি, আমাদের মেয়েটা, আমার কিছু করো, আমাকে নিচে নামাও, খুব লাগছে আমার। ছেড়ে দাও, বাবলিকে ছেড়ে দাও। শঙ্কর কিছু একটা কর বাবা। মোহিনী, কি হলো, ভয় পেয়ে গেলে? এটা তুই অনেক খারাপ কাজ করছিস। ছেড়ে দে আমার বোনকে, না হলে নইলে কি?
কি করবে তুমি? ভুলে যেও না যে তুমি একজন সাধারণ মানুষ, দুর্বল, অসহায়, আর আমি একটা ডাইনি যে যা খুশি করতে পারে। দেখো কি ভালো লাগছে, তাই না? বাবলি, আমি বলছি ছেড়ে দে আমার বোনকে। বাবলি মা, তুই ভয় পাস না। তুই শুনতে পাচ্ছিস বাবলি? বাবলি ম্যাডাম, কিচ্ছু হবে না তোমার। আমি আছি তো, আমি তোমাকে নিচে নামিয়ে আনবো, কিচ্ছু হবে না তোমার। বাবলি 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 সাবধানে দাদা, প্লিজ আমায় নিচে নামাও, খুব ভয় লাগছে আমার। নিচে নামাও আমায় দাদা। বাবলি, কিচ্ছু হবে না তোর বাবলি, কিচ্ছু হবে না। ছেড়ে দাও ওকে। আমি বলছি ছেড়ে দে বাবলি ম্যাডামকে। এইভাবে কি করে ছেড়ে দেব? ঠকিয়েছিলি না আমাকে? কে বলেছিল নাগমণির ওপর কবচ লাগিয়ে দিতে আমাকে? সেটা ভাঙার উপায় বের করেছি আমি। এই পরিবারের মানুষদের যত চোখের জলের মধ্যে পড়বে, এই কবচটা ততটাই দুর্বল হয়ে পড়বে। ডাইনি, তুই আমার বাড়ির লোকেদের কোনো রকম ক্ষতি করার চেষ্টা করবি না, বুঝেছিস তুই? তোর ভাগ্য ভালো যে রক্ত বইছে না, শুধু চোখের জল বইছে। দাদা দাদা, বাবলি, আমায় নিচে নামাও প্লিজ। বাবলি ম্যাডাম, আমায় নিচে নামাও। আমাদের মেয়েটা। মোহিনী ছেড়ে দে, ছেড়ে দে বাবলি ম্যাডামকে, বলছি ছাড়। যদি চাস ওকে ছেড়ে দিই, তাহলে আমার একটা শর্ত মেনে নিতে হবে। তোমাদের সবাইকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। এসব তুমি কেন করছো মোহিনী? তোর মোহিনী নই আমি, বুড়ো। যেটুকু বলেছি সেটুকুই কর, নইলে না। বাবলি, আমি শুনি, আমাকে নিচে নামাও। না, বাড়ি ছেড়ে চলে যাও, তাহলে ওকে ছেড়ে দেব। আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব। তুই শুধু বাবলি ম্যাডামকে ছেড়ে দে। প্রথমে বাড়ি ছাড়ো, তারপর ছেড়ে দেব। আমায় নিচে নামাও প্লিজ। চলুন। কেউ তো আমায় নিচে নামাও, আমার খুব ভয় লাগছে, খুব ভয় লাগছে সঙ্গেই যাবে। তুই ঠিক আছিস তো? কোথাও চোট লাগেনি তো তোর? আমি খুব ভয় পেয়ে গেছিলাম। চল, উঠে পড়, চলে আয়। আজকের পরে এই বাড়িতে যেন কাউকে না দেখি, নইলে সেই দিনটাই তোমাদের জীবনের শেষ দিন হবে। মা মা, সাবধানে সাবধানে। আরে কেউ একটু জল নিয়ে এসো। আমার জল না, ওষুধের দরকার। পিসিমা, তুমি ঠাকুমার খেয়াল রাখো, আমি তাড়াতাড়ি বাড়ি গিয়ে ওষুধ নিয়ে আসছি। তাড়াতাড়ি যাও।
পথ ছাড়ো আমার, আমাকে ঠাকুমার ওষুধগুলো নিতে হবে। এটার কথা বলছো তুমি? মোহিনী, ওই ওষুধগুলো আমায় দিয়ে দে। এই বাড়ির মধ্যে যা কিছু রয়েছে সেটা আমার। ভেবে দেখো একবার, যখন ওই বুড়িটা মরবে তখন কত লোক কাঁদবে। মোহিনী, কি হয়েছে পারো? কি হচ্ছে কি এসব? পিসিমা ওই ওষুধগুলো। মোহিনী না, না।